ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে আমার প্রতিপালক, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় আশা, আপনি মৃতকে জীবিত করেন কেমনে আমি দেখতে চাই। কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার অন্তরের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হইল, ডাক দিয়ে কয়, আল্লাহ, ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে আমার রব, আপনি মৃতকে জীবিত করেন কেমনে আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করতে পারি, আমি যে মৃত মানুষকে, মৃত জন্তুকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ক্বালা বালা, হে আমার প্রতিপালক, হ্যাঁ আমার বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরের বড় প্রশান্তির জন্য আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, হে আমার প্রতিপালক, আমি তো বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন, এটা আমার বিশ্বাস হয়, তবে মনের বড় ইচ্ছা, আমার মনের বড় তামান্না, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন এটা আমি দেখতে চাই। এই বন্ধু, একটা জিনিস আমার বিশ্বাস থাকলেও এমন হয় না যেই পর্যন্ত না দেখি ওই পর্যন্ত অন্তরটাকে প্রশান্তি দিতে পারি না। এরকম হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? তাহলে একটা দৃষ্টান্ত দেই। আমার বাবা আমাকে ছোট্টবেলায় রাইখা বিদেশ চলে গেছে। কোথায় চলে গেছে? মালয়েশিয়া, প্রবাসে চলে গেছে। তো আমি আস্তে আস্তে বড় হই, কোরআন শিখি, আস্তে আস্তে হাফেজ হই। আমার তখন তো ভিডিও কল ছিল না। আমার মা ফোন দিয়ে বলে, আপনার সন্তান এত বড় হয়েছে, আপনার সন্তান হাফেজ হয়েছে, আপনার সন্তান পুরা কোরআন শরীফ এক খাড়ায় শোনাইছে, আপনার সন্তান এত বছর হাফেজ হয়েছে, পাগড়ি নিছে। আমার বাবা শুধু বিদেশ থেকে শুনে আমার সন্তান কতটুকু হয়েছে, কিন্তু যেই পর্যন্ত সন্তানকে না দেখে, আওয়াজ করে বলেন তো দেখি, বাবার অন্তরে প্রশান্তি কি আছে? আছে? আমার বাবা প্রশান্তি পায় না। আমি তো বড় হয়ে গেছি, ছোট্টবেলায় বাবাকে দেখছিলাম, বাবার চেহারা কেমন আমার তো এটাও মনে নাই। আমি তো ছোট্টবেলায় অনেক পাকনা ছিলাম। বাবারে ফোন দিয়ে কইছে, আব্বা তোমার চেহারা কেমন আমি মনে রাখতে পারতেছি না। কি বলছি? যে বাবা তোমার চেহারাটা কেমন, তুমি তো বিদেশ ছোট্টবেলায় রেখে গেছো আমাকে, আমি তো বড় হয়ে গেছি, তোমার চেহারা কেমন আমি মনে রাখতে পারতেছি না। বাবা ডাক দিয়ে কি কয় জানেন? কই, যে সন্তানের জন্য কামাই করি, সন্তান যদি বাপ না চিনে তাহলে বিদেশ করে কি হবে? সুবহানাল্লাহ। আমার বাবা তখন, আমার বাবার স্যালারি ছিল বিদেশের আপনার ৮০-৯০ হাজার টাকা স্যালারি ছিল। বিদেশ রাইখে আমার বাবা চলে আসছে। যে সন্তানের জন্য আমি বিদেশ করতেছি, এই সন্তান যদি বাপ না চেনে তাহলে কাদের জন্য বিদেশ করতেছি, কাদের জন্য টাকা পয়সা কামাইতেছি? আমি বড় হয়েছি, হাফেজ কোরআন হয়েছি, আমার বাবা শুনছে, এরপরেও আমার বাবার মনের মধ্যে প্রশান্তি পায় না কেন? সন্তানকে সচক্ষে দেখতে পাচ্ছে না, সন্তানকে দেখার জন্য বিদেশ থেকে ছুটে এসে পড়ছে। এ বন্ধু, এই কথাটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হে আমার প্রতিপালক, আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কিন্তু আমার মনের অনেক বড় ইচ্ছা, আমার মনের অনেক বড় তামান্না, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন এটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি 4টা পাখিকে একত্রিত করো। কয়টা পাখি? আওয়াজ করে কোন কয়টা পাখি? 4টা পাখি তুমি একত্রিত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি একত্রিত করলেন। 4টা পাখি একত্রিত করার পর আল্লাহ পাক কয়, হে ইব্রাহিম, এই 4টা পাখিকে তোমার পোষ মানাও। অর্থাৎ তুমি যদি যাইতে বলো পাখি চলে যাবে, তুমি যদি আসতে বলো পাখি আসবে, তুমি যদি বসতে বলো পাখি বসবে, তুমি যদি খাইতে বলো পাখি খাবে, তুমি যদি কারো কাছে যাইতে বলো তার কাছেই যাবে। এইরকম ভাবে 4টা পাখিকে তুমি তোমার পোষ মানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে পোষ মানাইলেন। এরপর আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে ইব্রাহিম, তুমি এই পাখিগুলোকে জবাই করে টুকরো টুকরো করে জুস বানিয়ে ফেলো, আলাদা করে ফেলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিগুলোকে টুকরো টুকরো করে আলাদা করে ফেললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলাদা করার পর আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, এই 4টা পাখির জুসগুলো, অংশগুলো, গোশতগুলো একক পাহাড়ের মধ্যে তুমি রাইখা আসো। তোমার হাতের মধ্যে 4টা মাথা রাইখা এরপর সমস্ত গোশতগুলো আলাদা কইরা এই গোশতগুলো আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রাখো। হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। এরপর আল্লাহ অর্ডার করলেন, হে ইব্রাহিম, তুমি একটা পাখির মাথা হাতে নিয়ে তুমি ওই পাখির নাম ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখির মাথা ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, হে চড়ুই আসো। সমস্ত চড়ুই গুস্ত জায়গা জায়গা থেকে, অনেক পাহাড়গুলো থেকে একত্রিত হইয়া গুস্তগুলো মাথার মধ্যে লাইগা পাখি আমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা পাখি ডাক দেয়, আবার আসে, আবার একত্রিত হইয়া আবার ওই পাখি আবার জিন্দা হয়ে যায়। আবার একটা পাখি ডাক দেয়, আবার জিন্দা হয়ে যায়। এই বন্ধু, আমি আপনাদেরকে এই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, আমার আল্লাহ চাইলে মৃত্যুকে, মৃত মানুষকে, মৃত জন্তুকে, মৃত মাখলুককে চাইলে আমার আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? আবার মৃত্যু সাধারণ মানুষকে, জীবিত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করতে পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে মৃত্যুর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। মৃত্যুর ভয় কেমন রাখতে হবে? কেমন